হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাকান পিঠা তৈরি করতে হয়। এখানে আমি টিপস সহ শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। প্রথমে একটি পাত্রে গরম পানি নিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি। আমি 2 কাপ মতো আটা দিয়েছি এবং সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে গুড় ব্যবহার করছি, আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারবেন। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ মতো গমের আটা দিয়ে দিব, গমের আটা বা ময়দা। আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন এখানে খুব ভালোভাবে মিশাইতে হবে, যত ভালোভাবে মিশাবেন পিঠাটা তত পারফেক্ট হবে। এবার আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করবেন, একবারে বেশি দিতে যাবেন না। অল্প অল্প করে অ্যাড করে এটাকে আবার ভালোভাবে মিশাতে হবে। এই পর্যায়ে আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করে নিচ্ছি। এখানে অ্যাড করে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে ঘনত্বটা ঠিক এরকম আসবে। আপনারা দেখে বুঝতে পারছেন কেমনটা হবে। এই পর্যায়ে আমার প্যাটার্নটা রেডি হয়ে গেছে। আমি এখানে চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, সেখানে আমি পিঠাটাকে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠছে পিঠাগুলো। আশা করছি এভাবে বাসায় বানালে আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে। এই পিঠাগুলোর ভিতরে কোনো কাঁচা থাকে না এবং খেতে অনেক মজা হয়। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠা অনেক ভালো হবে। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই পিঠাটা আপনারা বাসায় বানালে অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবেন। আমি এভাবে যতগুলো পিঠা দিয়েছি সবগুলো পিঠাই এভাবে ফুলে উঠছে এবং অনেক সুন্দরভাবে হয়েছে। টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। এখানে আমি 2টা আটা একসাথে মিক্স করেছিলাম। তারপরে গরম পানিটা একবারে অ্যাড করিনি, অল্প অল্প করে অ্যাড করেছিলাম এবং অনেক ভালোভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছিলাম। আর প্যাটার্নের কনসিস্টেন্সিটা অনেকটা শক্তও থাকবে না, আবার নরমও হয়ে যাবে না। এটা খেয়াল রেখে আপনারা যখন পিঠাটা তৈরি করবেন সবগুলো পিঠাই এভাবে অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।